কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ইতি টানতেই এই ইস্তফা। দেশ বিরোধী শক্তিকে আর কোনো বাড়াবাড়ি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না, ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। 2021 সাল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন ধর্মেন্দ্র প্রধান। 2024 জুনে এই নিটের পরীক্ষা এবং তারপর নিট বিক্ষোভ, যা ইতিমধ্যেই দেশ বিরোধী শক্তিদের কাছে একটা তুরুপের তাস হয়ে যাওয়ার পরিস্থিতি, তা রুখতেই এই বড় সিদ্ধান্ত, যুবদের কোনো কুচক্রে যাতে দেশের মেধাবী পড়ুয়ারা যাতে পা না দেয়, তার জন্য সর্বতভাবে নজর কেন্দ্রের। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী রয়েছেন। যেভাবে নিট কেলেঙ্কারিকে সামনে রেখে দেশ বিরোধী শক্তি বিভিন্নভাবে এ বাংলায়, এ দেশে বিভিন্ন প্রান্তে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছিল, তা রোখার ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের এই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত, আপনার প্রতিক্রিয়া? এটা অবশ্যই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ সত্যনিষ্ঠার সাথে দায়িত্ব স্বীকার করে পথ ছেড়ে দেওয়া, এটির আগেও ভারতীয় জনতা পার্টির পূর্বেও এই ইতিহাস আছে। এবং এক্ষেত্রে আরো যেটা বড় বিষয় হলো, যারা প্রকৃত পড়ুয়া তাদের মধ্যে কয়েকজনকে আমরা বিগত কয়েকদিন ধরেই বলতে শোনা গেছে যে এই ধরনের আন্দোলন কখনোই সমর্থনযোগ্য নয় এবং এটা কোনো পড়ুয়াদের আন্দোলন নয়। পড়ুয়াদের ভেগ ধরে লেফট, আলট্রা লেফট, সুপার লেফট, ডুপার লেফট, এই বিভিন্ন রকমের ওই ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝা যারা তত্ত্ব আওড়ায়, তাদের কাজ অনেকদিন ধরে কিছু ছিল না। পড়ুয়াদের সামনে রেখে, কিছু পড়ুয়াকে, নিরীহ পড়ুয়াকে সামনে রেখে তারা যে তাণ্ডবটা দেশব্যাপী শুরু করেছিল, সেটা অবশ্যই দেশের মানুষের জন্য ভালো ছিল না। তাই সম্মানীয় ধর্মেন্দ্র প্রধানজি তার যে টুইট, তাতে খুব পরিষ্কার লিখেছেন, দেশের মানুষের একতা এবং শান্তি অখণ্ডতা বজায় রাখতে তিনি এই কঠিন সিদ্ধান্ত স্বেচ্ছায় নিয়েছেন। এটা তার মহৎ হৃদয়ের পরিচায়ক এবং একজন প্রশাসক হিসাবে তিনি কতটা দৃঢ়চেতার অধিকারী, তার পরিচয় পাওয়া যায় এটা থেকে। তবে একটাই বক্তব্য, যে যারা সত্যিকারের পড়ুয়া তারা অনেক আগেই এই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিল। চলছিল কিছু উচ্ছৃঙ্খলের উপদ্রব, এবং সেটা কিন্তু খুব ম্যান টু ম্যান বেসিসে আইডেন্টিফাই করে যারা এই ধরনের দেশের মানুষকে কষ্ট দিয়ে তাণ্ডব করলো, দেশের সম্পত্তি নষ্ট করলো, দেশের মানুষের জীবনহানি ঘটালো, তাদের কিন্তু এর জবাব আইনের সামনে দাঁড়িয়ে দিতে হবে। একেবারে অনেক ধন্যবাদ অরিজিৎ বক্সী, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন। এবং ওড়িশার ভূমিপুত্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের এই ইস্তফা দেশ বিরোধী শক্তিকে মাথা চাড়া দেওয়া আটকানোর এক বড় পদক্ষেপ। সরাসরি নিউজরুমে চলে যাব। ডেপুটি এক্সিকিউটিভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।